7 বছরের বাচ্চা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না, তরবারি ধরতে পারবে না, ঢালও ব্যবহার করতে পারবে না, মোকাবেলা করতে পারবে না, আবার তীরও চালাইতে পারবে না। তবে আমি এতটুকু জানি, এই সন্তানটা যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবীর জন্য সে নিজে একটা ঢাল হয়ে যাবে। এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আপনি আমার সন্তানটারে লইয়া যখন যুদ্ধের ময়দানে যাবেন, আমি জানি আপনি সঙ্গে করে ঢাল নিয়ে যাবেন। তবে আমি এতটুকু জানি, আপনি আমার সন্তানটারে আপনার জন্য একটা ঢাল বানায় নিবেন। যখন কাফের মুশরিকেরা বেদিনেরা আপনারে মারার জন্য আপনার ডান দিকে আঘাত করবে, তীর মারার জন্য চেষ্টা করবে, আপনি আমার সন্তানটাকে ঢাল হিসাবে আপনার ডান দিকে ধরে রাখবেন। আমার সন্তান ঝাঁঝরা হয়ে যাবে, আমার নবী আমার সন্তানের কারণে বেঁচে যাবে। আপনার বাম দিকে যখন তীর মারবে, আমার সন্তানটাকে আপনি বাম দিকে ধরে রাখবেন। আমার সন্তানের শরীর যাত্রা হয়ে যাবে, এর কারণে আমার নবী বেঁচে যাবে। শুধু তাই না গো পয়গম্বর, আপনার বুক বরাবর যখন কাফের বেদিনেরা মারার জন্য ট্রাই করবে, একটা তীর যখন মারবে, আমার সন্তানটাকে আপনি উপর করে ধরে রাখবেন। আমার সন্তান আপনার সামনে ঢাল হয়ে যাবে, তার বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, তার পুরা বডিটা ঝাঁঝরা হয়ে যাবে। তবু হাসুরের ময়দানে আমি আল্লাহ দরবারে বলতে পারবো, মওলা রে, আমার কোনো চিন্তা নাই। জমিনের মধ্যে আমার স্বামী ছিল, স্বামীটাও নবীরটাকে সাড়া দিয়া বিদায় নিয়ে চলে গেছে। আমি একজন শহীদের বিবি, আবার আমার সন্তানের ব্যাপারে বলতে পারবো, আমার সন্তানটা আমার নবীর সামনে ঢাল হিসাবে নবীরে বাঁচাইয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। হাসুরের ময়দানে আমি আল্লাহর দরবারে বলতে পারবো। এই কারণে হইল আমার সন্তানটারে আপনি একটু নিয়ে যান। আল্লাহ নবী কয়, মহিলারে না না, এটা জীবনেও কোনোদিন সম্ভব হতে পারে না। আমি তোমার সন্তানটারে নিব না, তুমি যাও, বাড়িতে নিয়ে যাও। আমি তাদের নিতে পারি না, আমার আল্লাহ তো আমাকে পারমিশন দেয় নাই, আমাকে অনুমতি দেয় নাই। তুমি এখনই তুমি নিয়ে যাও, বাড়িতে নিয়ে যাও। মহিলাকে বারণ করার পরে আর একবারের জন্য মহিলা রিকোয়েস্ট করলেন না, সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে বাড়িতে রওনা হয়ে যায়। পুঁথিমধ্যে যাওয়ার পর এবার সন্তানটা লাফ দিয়া মায়ের কোল থেকে নেমে গেছে। আল্লাহু আকবার কয় না? আরো জোরে কয় না আল্লাহু আকবার? মা, তুমি আমারে কোথায় নিয়ে যাও? দেখছো তুমি, নবীজি মানা করছি, এই জন্য যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, দেওয়া যাবে না তোমাকে। নবীজি নিতে চায় না, 2বার 3বার নবীজি বারণ করলেন, একটা বারের জন্য আর তোমাকে আমি দিতে পারি না, এজন্য চলে আসলাম, এজন্য বাড়ির দিকে রওনা হলাম। ওই যে তোমাকে আমি বিছানার মধ্যে একটা ওয়াদা দিয়েছিলাম, আজকে যুদ্ধের ময়দানে আমি যাব, তবে গাজী হয়ে ফিরবো না, বরং আমি শহীদ হয়ে যাব, তোমারে শহীদের আম্মা বানাবো। হাসরের ময়দানে তুমি আল্লাহর দরবারে বলতে পারবা। সঙ্গে সঙ্গে কয়ে, মা, আমারে বিদায় দাও, যুদ্ধের ময়দানে আমি একাই যাব, নবীর সামনে আমি যাব, নবীর দরবারে রিকোয়েস্ট করে যুদ্ধের ময়দানে আমি একাই লড়ব, আমারে এখনই বিদায় দিয়ে দাও। জমিনে দেখা হবে না, দেখা হবে জান্নাতে। মা, পড়া যাবে কি সুবহানাল্লাহ? জমিনে দেখা হবে না, দেখা হবে জান্নাতে, একসাথে আমার আব্বা আর আপনি আর আমি। আল্লাহু আকবার। মা তো কয়ে, আরো খুশ নসিব, যাও তুমি। ছোট্ট 7 বছরের শিশু সাহাবীকে পাঠিয়ে দিয়েছে নবীর কাছে। দৌড়ে নবীর দরবারে আসলেন, আয়েশা নবীকে আবার সালাম দিলেন। নবীজি বললেন, কিরে ছোট সাহাবী, আমি না মায়ের সঙ্গে তোমারে বিদায় করে দিছি, কেন তুমি আবার আমার দরবারে আসলা? কেন আসলা রে? সাহাবী ডাক দিয়া কয়, নবী, আমার কি নেওয়া যায় না, যুদ্ধের ময়দানে আমি যাব, আমি আমার মায়ের কাছে আমি ওয়াদা দিয়েছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজকে যুদ্ধের ময়দানে আমি যাব, আমার মায়ের চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না, যুদ্ধের ময়দানে যে আমি শহীদ হব, গাজী হয়ে আমার বাড়ির মধ্যে আমি ফিরব না, অন্ততপক্ষে এই প্রতিশ্রুতি আমারে পূরণ করতে দেন। আল্লাহু আকবার। অন্ততপক্ষে একবার আমাকে দেন, যাতে আমি ওয়াদাটা পূরণ করতে পারি। নবীজি কয়, না রে, তুমি বড় হও,
এরপরে আমি তোমাকে সঙ্গে করে লইয়া যুদ্ধের ময়দানে যাব, কাঁধে কাঁধ মিলিয়া যুদ্ধের ময়দানে আমরা সবাই মিলে যুদ্ধ করব। তুমি আগে বড় হও, নির্দিষ্ট একটা বয়স হওয়ার পরে যুদ্ধের ময়দানে আমি তোমারে নিয়ে যাব। এটার বলার পরেও মানবার চায় না। নবী আমারে বারণ করেন কেন? আমি ছোটো এই কারণেই তো আমার যুদ্ধের ময়দানে নিবেন না। তবে আপনার কাছে আমি একটা কথা বলি, এরপরে আমারে নিবেন না হয়ে আমি বাড়ির মধ্যে চলে যাব। আপনি যদি মনে করেন ছোটদের দ্বারা কিছু হয় না, তাহলে আমি তো দেখি, আমি যখন আমার মায়ের সঙ্গে, মা রান্না করে, রান্না চুলার পাশের মধ্যে আমিও মায়ের সঙ্গে বসে থাকি। আমার মার চুলার মধ্যে দইরাই তো আগে বড় বড় লাকড়িগুলো দেয় না, আগে ছোট লাকড়ি দিয়া জাল ধরায়, চুলা ধরায়, এরপরে বড় বড় লাকড়িগুলা দেয়। এর মানে আমি তখন বুঝতে পারি বড় লাকড়িগুলা আমার মা আগে দেয় না, ছোট লাকড়িগুলা আগে কেন দেয়? ওই আগুন তো ধরে আগে ছোট লাকড়ি দিয়া, এরপরে বড় লাকড়িগুলা কাজে লাগে। ও পয়গম্বর আমার, যদিও আমি বড় ছোট মানুষ, যুদ্ধের ময়দানে আমি জিহাদ করতে পারবো না, তরবারি ধরতে পারবো না, আমি ঢাল ব্যবহার করতে পারবো না। তবে আপনার সঙ্গে আমি যুদ্ধের ময়দানে যখন যাব, আপনার সামনে গিয়ে একটা ছোট্ট মানুষ যখন দাঁড়ায় যাবে, বেদিন মুশরিকেরা বেঈমানেরা আমাকে টার্গেট করে যখন তীর মারবে, আমার মাধ্যমে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হবে। একজন ব্যক্তি শহীদ হয়ে গেল মুসলমানদের, এর মাধ্যমে এরপরে যুদ্ধ শুরু হবে। সাহাবায়ে কেরাম যদি জিতে আসে তাহলে তো কপাল বড় ভালো, তাহলে আমার মাধ্যমে যুদ্ধ শুরু হইল। ছোট্ট একটা মানুষের মাধ্যমে এত বড় একটা যুদ্ধ শুরু হওয়া, এটা আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। আমার পয়গম্বরের চোখ দিয়া ঘরে ঘরে পানি পড়ে। নবীজি এর পরেও বলতে লাগলেন, সাহাবী রে, তোমার বাবার যে পরিমাণ ইমান, এর চাইতেও বেশি তোমার ইমান। আমি চাই না রে তুমি যুদ্ধের ময়দানে যাও, আমি চাই না তুমি যুদ্ধের ময়দানে যাও, তোমাকে আমার লাগবে, তোমাকে ইসলামের বড় প্রয়োজন, তুমি এত ইমানওয়ালা সাহাবী, আমি চাই না রে এত বড় একটা দামি ফুল হঠাৎ করে জয়রা জায়গায়, এটা আমি চাই না, তুমি আগে যাও, তোমার মায়ের তুমি সময় দাও। এরপরেও যখন বারণ করে দেয়, আমার বাউলার কুদরতি আসমানের মধ্যে আরশে মুআল্লার মধ্যে কেমন যেন একটা কাঁপুনি শুরু হয়ে গেল। আল্লাহ কয়, ও জিবরাইল, আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়ে বলো, আমার নবী যেই ছোট্ট সাহাবীরে নিতে চায় না, ওই ছোট্ট সাহাবীর নাম হাসরের ময়দানে আমার মাওলা তারে কেমন বেলা হিসাবে জান্নাতি দিবে। আমার মাওলা একটা লিস্ট বানাইছে, আজকে যুদ্ধের ময়দানে কারা কারা যাবে, কারা কারা শহীদ হয়ে যাবে, কারা কারা বিনা হিসাবে জান্নাতি হবে। এই শহীদদের একটা লিস্ট জান্নাতের মধ্যে আছে, আমি আল্লাহ কইরা রাখছি, আমার নবী জানে না। তুমি এখন এই লিস্টটা নিয়ে নবীর দরবারে যাও, আর নবী যত বারণ করে, বারণ কইরাও তো লাভ নাই। আমি আল্লাহ তার মায়ের মনের খবর জানি, আমি আল্লাহ ওই মায়ের সন্তানের খবর, মনের খবরও জানি, আমি ছোট্ট সাহাবীর মনের খবরও জানি। হযরতে জিবরাইল যখন লিস্ট নিয়ে নবীর দরবারে চলে আসলো, জিবরাইলকে, নবী গো, একটা বারের জন্য আর বারণ করেন না, আজকে আপনি যদিও তারে নিতে চান না, যুদ্ধের ময়দানে নিবেন না। কেন? কারণ সে ছোট, এজন্য যুদ্ধ করতে পারবে না, এই কারণে তারে আপনি নিবার চান না। কিন্তু জান্নাতের মধ্যে আজকে যুদ্ধের ময়দানে কারা যাবে, কারা শহীদ হয়ে যাবে, এদের একটা লিস্ট জান্নাতের মধ্যে আছে। আর ওই লিস্টের প্রথম নাম ওই সাহাবীর নাম আছে, যেই সাহাবীর বয়স মাত্র 7 বছর। আজকে যুদ্ধের ময়দানে সে যাবে এবং শহীদ হয়ে যাবে, বেলা হিসাব জান্নাতি হবে। আপনি বারণ করেন না, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের সঙ্গে তারে লইয়া যান, চিল্লে আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। যুদ্ধের ময়দানে গেছে, তুই শহীদ হয়ে গেছে, ফার্স্ট শহীদ, যুদ্ধের প্রথম শহীদ 7 বছরের বাচ্চাটাই হয়েছে। আল্লাহু আকবার। মাথো খুশি, কারণ উনি জানে আমি সফল, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমার ছেলে তার জীবনকে বিলীন করেছে, আর আমি মা ধৈর্য ধরে দুনিয়াতে বাকি জীবন দিনাতিপাত করেছি, এর জন্য তো বিশাল এক সফলতা আছে। কারণ এই পৃথিবীতে সৌভাগ্যবান আব্বা আম্মা তো সে যার সন্তান শহীদদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ জোরে পড়বেন না, উঠতেন না, ও এক দুজন করে উঠতেন না, মনে করছি অন্য হুজুর,
না না পরে মুশকিল, পরে কোন মুখের লেগে জায়গা, গরম তো আমারও লাগতেছে নাকি, আমরা গোল লাগে, আমারও তো লাগে, বসেন একেবারে আতিক ইসা হুজুরের লগে দোয়া টোয়া দিয়া, এরপর নসিবে যদি তাবারক আছে নাকি, তাবারক থাকলে তো আরো ভালো, বড় হুজুরি আছে। উত্তরবঙ্গের নাটোরে আমার প্রোগ্রাম ছিল জানুয়ারিতে, কত সিজনে, তা আমি ওদের এলাকায় আগের দিন প্রোগ্রাম করছি, ঠিক পরের দিনই এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে বয়ান, তো তারা আসছে, তা আমাকে বলতেছে হুজুর কালকে একটু আর্লি চলে আসেন। কেন আর্লি আসবো, কয়টা বয়ান, কুচুর আল্লাহ 10টা 11টার দিকে দিয়ে এলাম। এটা সবাই বলে, এটা কমন কথা যে 10টা 11টা বয়ান দিয়ে দিব, হুজুর অসুবিধা না, আসেন। তো বলছে, তা আমিও নির্দিষ্ট সময়ে 1-1.5 ঘন্টা আগেই চলে আসছি। মাহফিলে গেছি, দিই যে বিশাল এক মাদ্রাসার সুন্দর এক কক্ষে আমরা ঢুকাইছি, হুজুর আগে বসেন, তাকে তালাফির নমুনায় কয় বয়ান জীবনেও 10টায় দিত না। একটু পরে হুজুর মোটামুটি রংটা তো ভালোই, খুব আরাম আছে, মোটামুটি শীতকালের দিন তো ল্যাপটপ 2-3 লাইন দিয়েছে, খুব আরাম, বিছনাটাও আরাম। হুজুর শুয়ে পড়েন। শুয়ে পড়ো মানে, হুজুর বয়ান তো আপনাকে একটাই। কয়টায়? একটায়। কালকে আমার বললেই তো, আমি কালকে ছিলাম বগুড়ায়, আমি বগুড়া থেকে নাটোর আসবো 1 ঘন্টার পর, তোমাকে বললেই তো আমি রিল্যাক্স ঠান্ডা মাথায় আসতাম। আমি ওর ড্রাইভারে ধমকে এই মেয়ে তাড়াতাড়ি যাও, 10টায় বয়ান, তা বললেই হয়তো একটাই বয়ান। কেন স্যার আমাদের এখানে নিয়মই এটা, যত বড় বড় বক্তায় আসছে সবার আমরা একটাই উঠাইছি, যদি আপনার কেউ একটাই উঠামো, যদি না আয়েন এলে বলছি 10টাই উঠামো, আপনি আইসেন এমন হইয়ালাম। বাকিটা পরে মোটামুটি অনেক খাবার আইটেম সে আনলো, খাওয়াইলো, শোয়াইলো, তা আমিও গেলাম যাক আল্লাহর নামে, আইয়ে যেহেতু পড়ছি। তো 1টা বাজে বয়ানা নিয়েছে। আমার চিন্তাধারা হলো নিঃসন্দেহে লোকটুক পাইতাম না, কিন্তু যায়া দেখি যে পুরা মাঠ ভর্তি মানুষ, কানায় কানায় ভরপুর। তা আমি বললাম আমার জন্য হলে থাকতে পারে, অর্ধেক মাঠ থাকতে পারে, মাঠের কানায় কানায় ভরপুর, এত লোক থাকবে কেন? হুজুর এটা আমাকে মাহফিলের নিয়ম, আর শেষে আছে কি আছে? হ্যাঁ, সেদিন থেকে আমি চিন্তা করেছি, তাহলে মাহফিলে বড় হুজুর আছে, কি আছে? তাবারুক কেন বড় হুজুর বলি, কারণ বড় হুজুর থাকলেও মাঠের 3 ভাগের 1 ভাগ থাকে, 2 ভাগ চলে যায়, 3 ভাগের 2 ভাগ থাকে, হুজুর আসতে লেট হয়ে গেলে সব উঠে দৌড় মারে, ঠিক কিনা বলেন? কিন্তু তাবারুক থাকলে ঘুরে গেরা যায় না, থাকে, কারণ জানে ওইটা আছে। ও শুনছি না তো কি হয়েছে, তাবারুক না খেয়ে ভুল করবো নাকি, যাওয়ার সময় 1 প্যাকেট লুয়ে যাবো। তাবারুক আছে, একেবারে দোয়া দিয়া তাবারুক নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ, নিয়ত করে খাবেন, আল্লাহ সবাইকে সুস্থ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থতার সাথে লাইফ লিড করার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন, আরো জোরে আমিন। আচ্ছা কম দেখি সুবহানাল্লাহ, মন মতো হইছে না, একটু আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, চিল্লায় আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একেবারে মন থেকে তাসবিহগুলো পড়েন, সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের তাসবিহগুলো কবুল করেন, আরো জোরে আমিন। প্রথম নাম্বার, শহীদদের আব্বা মা দামি। এই জন্য কোনো সময় যদি, এখন তো সুযোগ নেই, একসময় সুযোগ ছিল, সাহাবায়ে কেরামের যুগ ছিল, যুদ্ধ ছিল, এবং যুদ্ধ দ্বীনের জন্য হতো, ইসলামের জন্য হতো। যদিও এখন নাই, যদি সুযোগ আসে আপনার এই সন্তানকে ওই পথে পরিচালিত করবেন, তাহলে এই পৃথিবীতে এই সন্তান পেয়ে আপনি একজন শুকরগুজার আব্বা আম্মা হলেন। আপনারা দুইজন শুকরগুজার আব্বা আম্মা, আর আপনি দুনিয়া এবং আখিরাতে সৌভাগ্যবান। নবীজির ঘোষণা। নাম্বার 1, কয় শ্রেণীর আব্বা আম্মা দামি? 4 শ্রেণী। নাম্বার 1। নাম্বার 2, হাফেজ, আলেম। একজন আলেমের আব্বা আম্মা সবচেয়ে দামি। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে কালা গেঞ্জি, এই যে কই যাও, যাও করে কি করতে যায়? আচ্ছা আচ্ছা, না না, 1 নম্বরে গেলে তো কোন লাগবো, ইটা ফুলাইন 3-4 দিন না করলে নাকি বুঝতে হবে, বুঝলাম না। বসেন সাফা দিয়ে। 2 নম্বর, হাফিজ এবং আলেমের আব্বা আম্মা এই পৃথিবীতে বড্ড দামি, সম্মানী। হাসরের ময়দানে এই বিষয়ে সবার জানা আছে। আল্লাহ বলবে, এই আলেম, তুমি তো ইলম অর্জন করে আমল করলা, যাও জান্নাতে। সুবহানাল্লাহ পড়বেন না? তো তারা আমলের বিনিময়ে তাকে বলা হবে জান্নাতে যাওয়ার জন্য। সে বলবে, আল্লাহ, আমি যাওয়ার আগে আপনি তো ওয়াদা করছিলেন 10 জনের লইয়া বেহেশতে যাওয়ার জন্য ওয়াদা করছিলেন, সে পারমিশন দিবেন, দিয়া দেন। আল্লাহ বলবে, তোর মনে আছে রে? হ্যাঁ মনে আছে। তো যাও, তোমার বংশের জাহান্নামী হয়ে গেছে 10 জন। কয়জন? 10 জন অলরেডি জাহান্নামী। কত ওয়াজাবাত লাহুমুন নার, নবীজি বলছেন স্পষ্ট, তাদের জন্য জাহান্নামের আগুনটা ওয়াজিব হয়ে গেছে। এদের ফিরাও, জাহান্নাম থেকে ফিরে 10 জনরে জান্নাতে লইয়া যাও। এই জন্যই তো হুজুররা হাতে পায়ে ধইরা কেন কয়, এ ফুলাইন্ডির মাদ্রাসায় দেন, বানিয়াপাড়া দেন, দামি দামি মাদ্রাসায় দেন, ওই হিফজখানায় দেন, সাচারের নুরানি মাদ্রাসায় দেন, পাড়ায় দেন। পড়ান কেন? পড়ান আপনার উপকারের জন্য, আপনার উপকারের জন্য। তাকে মানুষের মতো মানুষ করে। সন্তান কে দিয়েছেন যেন? আমাদের মূল কথা থাকতে হবে, সন্তান আল্লাহ দিয়েছেন। এগুলোকে আমি আমার নাজাতের ওসিলা বানাবো। 2 নাম্বার হচ্ছে হাফেজ এবং আলেমের আব্বা আম্মা দামি। 3 নাম্বার, ওই আব্বা আম্মা জমিনের সবচেয়ে বড় দামি। ওই আব্বা আম্মা বড় দামি যে আব্বা আম্মার সন্তান জমিনের মধ্যে আসলো, নাবালেগ অবস্থায় মারা গেল। কি অবস্থায় হয় না? এমন নাবালেগ অবস্থায় মারা গেল, সন্তান জমিনের মধ্যে আসলো, ডেলিভারির সময় মারা গেল, 2 বছর পরে মারা গেছে, 3 বছর পরে মারা গেল। আব্বা আম্মা সারা জিন্দেগি লাগায় সন্তানটার জন্য কাঁদছে। আর এই নাবালেগেরা জান্নাতের পাখি। নবীজি মেরাজে গিয়েছেন, 7ম আসমানে যাওয়ার পরে নবীর সঙ্গে মোলাকাত হলো। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলা যাবে কি আল্লাহু আকবার? মিল্লাত আবিকুমের সাথে সাক্ষাৎ হয়ে গেল। নবীজি দেখলেন একটা বুড়া মানুষ, ওনার সামনে অনেকগুলা ছোট ছোট বাচ্চা দেখা যায়। উনি উস্তাদ, আর ওনার সামনে সমস্ত ছাত্ররা তোলা বাড়া। নবীজি দেখার পরে কয়, জিবরাইলে, এই মুরব্বীটাকে পরিচয় দাও। মুরব্বীর সামনে এরা কারা? এতগুলা ছোট ছোট বাচ্চা এরা কারা? পরিচয় দাও। জিবরাইল কয়, নবীজি, আপনার জাতির আব্বা, আপনার জাতির পিতা শুধু না, আপনারও আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সঙ্গে ওনার সমস্ত তোলা বায়রা হচ্ছে তারা। ওই সমস্ত উম্মতের, ওই সমস্ত আপনার উম্মতের সন্তানেরা, ওই সমস্ত আব্বা আম্মার সন্তানেরা, যেই আব্বা আম্মারা
বাচ্চাটা গর্ভের মধ্যে থাকা অবস্থায় নিয়ত করে নিল মাওলার দরবারে, আল্লাহ গো আমার এই সন্তান যদি তুমি দেও, আমার মেয়ে দিলে আমি তারা মাদ্রাসায় পড়ে আলেমা বানাবো, তাই দ্বীনি লাইনে আমি পরিচালিত করব। তুমি যদি আমার একটা ছেলে দাও, তাহলে আমি ছেলেটারে মাদ্রাসায় পড়ে দ্বীনি লাইনে পরিচালিত করব। এই নিয়ত করলো, কিন্তু আল্লাহর কি কুদরত, 2 বছর পরে সন্তান বিদায় নিয়ে চলে গেল। জমিনে আসার 3 বছর পরে বিদায় নিয়ে চলে গেল। তাকে হাফেজ বানাইতে পারলো না, আলেম বানাইতে পারলো না। আব্বা আমার মনের মধ্যে এই বিষয়ে একটা আফসোস আছে না নাই? মৃত্যু পর্যন্ত ছিল, তুমি আমার ছেলে দিলা, মেয়ে দিলা, তুমি নিয়ে গেলা, আমি তারা আলেম বানাইতে পারলাম না, আমি তারা আলেমা বানাইতে পারলাম না। মাওলা রে দিলা, আবার তুমি নিয়ে গেলা, তবে তোমার মাল তুমি নিয়ে গেছো, তুমি কি করবা? এই একটা ওসিলায় তো আমার জান্নাতি বানাইতে পারো। আল্লাহ কয়, ও ইব্রাহিম নবী, এই সন্তানগুলো আলেম হতে পারে না, হাফেজ হতে পারে নাই, জান্নাতের মধ্যে আমি চাই তুমি তাদেরকে তোমার সামনে আনো। হাই ইব্রাহিম পয়গম্বর, আমি দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম, এই সন্তানগুলোরে হাফেজ বানানোর দায়িত্ব তোমার, আলেম বানানোর দায়িত্ব তোমার। আমি চাই তুমি তোমার দায়িত্বের হাফেজ আলেম বানায়া দাও, যদি হাসরের ময়দানে এই সন্তানগুলোর আব্বা আম্মা জানতে পারে তারা আলেম হয়েছে, আর এই উসিলায় তারা যাতে সৌভাগ্যবান হইয়া জাহান্নাম থেকে ফিরা জান্নাতের সন্তানগুলোর সঙ্গে থাকতে পারে, এমন ব্যবস্থা কইরা দাও। পড়া যাবে কি মারহাবা? এরা তো তারা যারা জমিনে নাবালেগ অবস্থায় চলে গেছে, এরা এখন হাফেজ এবং আলেম হচ্ছে। এ দায়িত্ব নিয়েছেন কে? দিয়েছেন কাকে? নবীর নাম কি? মাশাআল্লাহ, ওনাকে দিয়েছেন। আসরের ময়দানে আল্লাহ বলবেন, কিরে নাবালেগ, এই জান্নাতের পাখি, জান্নাতের মধ্যে তুমি উল্লাহ, এখন তুমি বেলা হিসাব জান্নাতে যাও। জান্নাতে যাওয়ার আগে দাঁড়ায় যাবে, মাওলা রে আমার আব্বা আম্মারে নিয়ে যাবো। তুই তুই আমার দাঁড়িয়ে সুৎকে না, আব্বা আম্মা ছাড়া যাবো না। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? নাবালিক অবস্থায় সন্তান মারা গেলে আব্বা আম্মা সৌভাগ্যবান। চিন্তা করেন না, আল্লাহ হয়তো আপনার ভালো চান, আপনাকে জান্নাতের পথের পথিক বানাতে চান, এই কারণে সন্তান দিছেন, তো আল্লাহ নিয়ে গেছেন। আফসোস করতে নাই, নিজেকে সাবিরিনদের দলভুক্ত করেন। খোদার কসম, আপনার এই সন্তান হবে আপনার নাজাতের ওসিলা। আল্লাহ বলবে, তুমি জান্নাতে যাও, দাঁড়ায় যাবে, আমার আব্বা আম্মারে দাও, আমি আব্বা আম্মারে লইয়া জান্নাতে যাব। আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ হাসরের ময়দানে বলবে, ও ফেরেশতা, আমার এই বান্দাটা তার আব্বা আম্মারে নিয়ে যাইতে চায়, জান্নাতে নিবার চায়। তোমরা দুইজনে তার আব্বা আম্মার আকৃতি তোমরা নিয়ে নাও, একজনে মায়ের আকৃতি ধরো, আর একজনে বাবার আকৃতি ধরো, তার সামনে গিয়া দাঁড়াও, এরপরে এদের সঙ্গে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাও। আল্লাহ বলতে দিদি, সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা তার আব্বা আম্মার সুরত দুইয়া তার সামনে গিয়া দাঁড়ায় যাবে। প্রথমে দেখার পরে আব্বা আম্মার চেহারাটা দেখার পরে একটা মুস্কি হাসি মারবে। একটা পর্যায়ে যখন মায়ের বুকের মধ্যে তার মাথা যখন লাগাবে, মনটা বড় মলিন হয়ে যাবে, চোখ দিয়া ঘোরা ঘোরা পানি পড়বে। যখন আব্বার বুকের সঙ্গে যায় ওই সন্তানের মাথাটা লাগাবে, সঙ্গে সঙ্গে মনটা বড় মলিন হয়ে যাবে, চোখ দিয়া ঘোরা ঘোরা পানি পড়বে। আল্লাহ কয়, কিরে বান্দা, কি এমন তোমার হয়ে গেল? তুমি প্রথমত দেখলা, প্রথমত দেখার পরে তোমার আব্বা আম্মারে তুমি হাসি দিলা, এরপরে কেন তোমার মনটা মলিন হয়ে গেল? সঙ্গে সঙ্গে কয়, মাওলা রে, আমার আব্বা আম্মারে আমি দেখলাম, প্রথমত দেখার পরে আমি বড্ড খুশি হয়ে গেলাম, কারণ জমিনের মধ্যে আমি নাবালেগ অবস্থায় চলে আসছি, আমার আব্বা আম্মারে আমি মন খুইলা দেখতে পারলাম না। আমি যখন আমার আব্বা আম্মারে পেয়ে গেছি, আমি তখন চিন্তা করেছি আমি এদের জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিতে পারবো। এই জন্য আমার মুখের মধ্যে হাসি দেখতে পেয়েছেন রে আমার আল্লাহ। যখন আমি এদের বুকের মধ্যে আমার মাথাটা নিয়ে গেলাম, আমি তখনই বুঝতে পারলাম এরা তো আমার রিয়েল মা না, এরা আমার রিয়েল আব্বা না। কারণ যদি আমার রিয়েল মা থাকতো, তাহলে একটা কলিজা পুরা গন্ধ তো আমার মায়ের দিলের মধ্যে থাকতো। যদি এরা আমার বাবা হইতো, তাহলে কলিজা পুরা একটা গন্ধ তো আমি পাইতাম। ওই গন্ধ তো আমি পাই না।
আমার আম্মার বডির মধ্যে সেই গন্ধ তো নাই, কারণ সারা জিন্দেগি লাগে মা তো আমার জন্য কাঁদছে, আমার মা ঈদের দিনে আমার কথা মনে পড়ছে, চোখ দিয়া ঘুরে ঘুরে পানি পড়ছে। আল্লাহ তুমি এমন একটা সন্তান দিয়েছিলা, কেন ওই সন্তানটা তুমি আমার কাছ থেকে নিয়ে গেল? আমার মায়ে কাঁদছে, আমার আব্বাই কাঁদছে, এদের কলিজাটা পর্যন্ত পুইরা গেছে, ওই পুরো একটা গন্ধ আমার মায়ের দিলে আছে। আজকে আমি মায়ের দিলে সেই গন্ধ পাই নাই, তখনই মনে হয়েছে এটা আমার রিয়েল আম্মা না, তখনই মনে হয়েছে এটা আমার রিয়েল আব্বা না। আল্লাহ কয় ফেরেশতা, আর আব্বা আমার সুরত ধরার দরকার নাই, এই সন্তানের রিয়েল আব্বা আম্মারে তার সামনে দাও। যখন রিয়েল আব্বা আম্মা দেওয়া হবে, আল্লাহ সেদিন বলবে, এই নাবালেগ বাচ্চা, আর কোনো চিন্তা নাই, এখন তুমিও জান্নাতে চলে যাও, তোমার আব্বা আমার সঙ্গে কইরা লইয়া যাও। এ জমিনে তারা 3 নম্বর সে আব্বা আম্মা সৌভাগ্যবান। 4 নম্বরে কারা? যে সন্তানটা জমিনে আসার পর থেকেই মানসিক রোগী আছে না, প্রতিবন্ধী, জন্ম থেকেই জমিনে আসছে, তার আব্বা আম্মা তারে বলে একদিকে যায় আর একদিকে কথা শুনে না, নিজের মতো করে চলে পাগলের মতো। পাগল তো মানসিক রোগী, ভারসাম্যহীন। একটা বারের জন্য তার 50-60 বছরের জিন্দেগিতে তার বিয়ে হয় নাই, তার দায়িত্ব নেওয়ার মতো সেকেন্ড কোনো লোক আব্বা আম্মা ছাড়া তার সামনে ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় নাই, আসেও নাই। শুধু আব্বা আম্মা পরিশ্রম কইরা কষ্ট কইরা তারে পালছে কয়টা পাগল পোলা আল্লাহ দিছে ভারসাম্যহীন। আরে প্রত্যেকটা অনুষ্ঠানে গেছে, দামি অনুষ্ঠান, অনেক দামি লোক সেখানে, ওখানে গিয়া ও পাগলামি শুরু করছে। জিজ্ঞেস করতে চাই কার ছেলেটা, উনি বলছে যেটা আমার ছেলে। কিন্তু পাগলামি করে শরম পাইছে উনি, একটা বারের জন্য উনি বলে নাই যে এটা আমার ছেলে না, পরিচয় দিয়ে বাদ দে, আমার ত্যক্ত করে লাইছে, এটা বাদ দিয়ে দে, পরিত্যক্ত সন্তান হিসেবে গণ্য কর না, একটা বারের জন্য বলে নাই, খালি সন্তানটারে পালছে। হ্যাঁ, এই পাগল পোড়াটারে পাইলা বড় করছে, একটা পর্যায়ে পাগল পোড়াটা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। হাসরের ময়দানে এই ভারসাম্যহীন জন্ম থেকে পাগল এই ছেলেটারে আল্লাহ বলবে, তোর কোনো হিসাব নাই, জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? জন্ম থেকে পাগল মজনুন এই ব্যক্তিগুলো বেলা হিসাব হবে জান্নাতি। তো সে যাওয়ার আগে বলবে, আল্লাহ 70 বছর যে আব্বা আমায় পাললো, 50 বছর যে পালছে, 20 বছর যে পালছে, এত কষ্ট করছে আমার লেগে, আমি তো পাগল ছিলাম, তারা তো আমারে তাড়ায় দেয় নাই, তারা আমারে মারে নাই, ফেলে দেয় নাই, আমার জন্য কত মানুষের কথা শুনেছে, আমার জন্য তো ত্যাগ, এত স্যাক্রিফাইস আমার আব্বা আম্মার, আজকে আমি একা কেমনে যাবো, এদেরও দেও। তা আল্লাহ বলবে, যা, তোর আব্বা আমারে চাইছ তো, যা, আব্বা আমারে লইয়া জান্নাতে যা। এ জামিনে কয় শ্রেণীর আব্বা আম্মা দামি? সবাই কয় শ্রেণীর? সন্তানগুলোকে আমি এমন লাইনে পরিচালিত করব যেন এই সন্তান আমার নাজাতের ওসিলা হয়। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এই সন্তানগুলো যে আল্লাহ দিয়েছেন, আমার শুকর আদায় হবে। আমি সন্তান পেয়া আল্লাহকে ভুললাম না, এটা আমার জীবনের সবচেয়ে বড় সফলতা তখনই হবে। আল্লাহ বলছেন, সে দিন তার দ্বারা সম্ভব না, যুদ্ধ করতে পারবে না, মোকাবেলা করবে দূরের কথা, সঙ্গে সঙ্গে জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। যাও মহিলা, এই মুহূর্তে তুমি সন্তানটারে নিয়ে বাড়ির মধ্যে চলে যাও। যখন চিৎকার চেঁচামেচির আওয়াজ পাইল, আল্লাহ নবী বললেন, এই সাহাবায়ে কেরামেরা, কোনো একটা মহিলার কণ্ঠ আমি শুনতে পেলাম, কে এখানে আসছে আমারে বলো না। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, এমন একটা নারী আইছে, কুলের মধ্যে সন্তানটারে নিয়ে আইছে, মাত্র 7 বছরের বাচ্চা, আপনার সঙ্গে নাকি যুদ্ধের ময়দানে যাবে। আল্লাহর নবী কয়ে, বাধা দিও না, তার মনের ব্যথা আমার দরবারে বলবে, আমার সামনে তোমরা আসতে দাও, পড়া যাবে কি মারহাবা। আসলো, নবীজি বলেন, এই মহিলা, যুদ্ধের ময়দানে তুমি যাবা অথবা তোমার সন্তান যাবে, কে যাবে? মহিলা বলে, নবীজি, আজ থেকে বহুদিন আগে আমার স্বামী আপনার ডাকে যুদ্ধের ময়দানে গেছে, উনি বিদায় নিয়ে চলে গেছে। আমি আফসোস করতে আর এটা বলতে, নাম ফুটাতে আপনার কাছে আসিনি, আমি আমার এই কুলের বাচ্চাটাকে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাতে এসেছি।
সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। নবীজি বড় অবাক হয়ে গেলেন, বলতে লাগলেন, মহিলা এটা জীবনও সম্ভব না। মহিলারে, তোমার বাচ্চাটা ছোট, সে যুদ্ধের ময়দানে যেতে পারবে না, এটা আমার অনুমতি নেই, পারমিশন নাই। ছোট্ট একটা বাচ্চারে যুদ্ধের ময়দানে আমি নিতে পারবো না। তার হাতের মধ্যে তরবারিও তুমি দিতে পারবা না, ঢালও ব্যবহার করতে পারবে না। জমিন থেকে অল্প বয়সে এটা ফুল ঝরে যাবে, এটা জীবনও কোনোদিন আমি নবী মাইনা নিতে পারবো না। এটা বলতে দিদি সঙ্গে সঙ্গে মহিলা কয়, নবীজি এটাও তো আমারও জানা আছে।